তারপরে এই একটা ইউজার নেম দেখেন, এই ইউজার নেমটাও সেল হয়েছে $5148 দেখতে পাচ্ছেন কি একটা ইউজার নেম। এই ইউজার নেমটাও সে মনে করেন 5.5 থেকে 6 লক্ষ টাকায় সেল দিয়েছে 48 মিনিট আগে। এখানে যদি ক্লিক করেন তাহলে সমস্ত আমলনামা দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আনলিমিটেড টেলিগ্রাম ইউজার নেম ক্রিয়েট করে একদম ফ্রিতে আনলিমিটেড টন টোকেন ইনকাম, যেটা চাইলে আপনিও পারবেন। বর্তমানে প্রত্যেকটা টন টোকেনের ভ্যালু আছে $6.75। তো কিভাবে আনলিমিটেড টেলিগ্রাম ইউজার নেম ক্রিয়েট করবেন এবং কিভাবে ইউজার নেম গুলো রিসার্চ করবেন এবং কিভাবে সেগুলো মার্কেটে প্লেস করবেন এবং কিভাবে সেগুলো সেল দিয়ে পেমেন্ট নিবেন, সবকিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করেছি। গতকালকের এই ভিডিওটা প্রত্যেকে দেখে নিবেন, তাহলে পরিপূর্ণ একটা ধারণা পাবেন। তারপরে আজকের এই ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আজকের ভিডিওতে আলোচনা করব ইউজার নেম গুলো কিভাবে রিসার্চ করবেন, প্লাস কিভাবে ইউজার নেম গুলো নিজে ক্রিয়েট না করেও টন টোকেন ইনকাম করবেন। এছাড়াও এনএফটি মার্কেট প্লেসের অকশন কি এবং ফর সেল কি, যারা অনলাইন থেকে একদম ফ্রিতে কাজ করে ইনকাম করতে চান তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা 1 ন্যানোসেকেন্ড স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে কন্টিনিউ করুন। তো চলুন মূল টপিকে যাই। মূল টপিকে যাবার আগে যে কথাটি না বললেই নয়, আপনি যদি প্রতিদিন ঘরে বসে হাতে থাকা স্মার্টফোন, ডেস্কটপ, ল্যাপটপ দিয়ে অনলাইনে ইনকাম করতে চান এবং ওই ইনকাম কৃত টাকাটা পকেট অব্দি নিতে চান, তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা প্রেস করে অলে ক্লিক করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের অনলাইন ইনকাম টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, তারা অবশ্যই এখানে জয়েন করে নিবেন। এখানে কিন্তু আমি সমস্ত অ্যাপস বা ওয়েবসাইটের আপডেট, পেমেন্ট, প্রুফ সমস্ত অ্যানাউন্সমেন্ট কিন্তু আমি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। তো এই টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা এখন যে ভিডিওটা দেখছেন না, এই ভিডিওর নিচে এই যে টাইটেল বা লেখা আছে, এটার পরে একটা ক্লিক করে দিবেন। ডিসক্রিপশন বক্সটা ওপেন হয়ে যাবে, আপনারা এখান থেকে মোর অপশনে ক্লিক করবেন, একটু নিচের দিকে আসবেন, দেখবেন যে টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপের লিংক দেয়া আছে। আচ্ছা যাই হোক, গতকালকের ভিডিওটা দেওয়ার পরে অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন। তারা বিশ্বাস করতে পারেন না যে টেলিগ্রামের ইউজার নেম সেল দিয়ে কোটি কোটি টাকা পর্যন্ত ইনকাম করা যায়। তো দেখুন, টেলিগ্রাম ইউজার নেম সর্বোচ্চ সেল হয়েছে ৭৯,০০০ কোটি টাকায় একটা ইউজার নেম সেল হয়েছে, বুঝতে পারছেন। এখন সর্বপ্রথম আপনাদেরকে কিছু ইউজার নেম দেখাই, একটু ওয়েট করেন। এই যে দেখুন, যে ব্যক্তি টেলিগ্রামে এই অনলাইন ইউজার নেমটা সেট করছে বা এই ওয়ার্ডটা সেট করছে, সে নিজেও মনে করে জানে না যে এই ইউজার নেমটা সে চাইলে বিক্রি করতে পারবে। তো দেখেন, এটা কিন্তু মার্কেটে লিস্ট করা নেই। তো আমরা যদি এটার পরে ক্লিক করে দেই, এই ইউজার নেমটা কেনার জন্য অনেকে কিন্তু তাকে অফার করছে। আপনারা এখানে দেখতে পারবেন 3টা টোন, 2টা টোন, 3টা, 4টা, 20টা, 100টা, এখানে দেখেন 222টা। তো আমরা একটু হিসাব করি, 222টা টন $1496, যেটা বাংলাদেশ থেকে কনভার্ট করলে 1.5 লক্ষ টাকার মতো আসে। হয়তো সে নিজেও জানে না যে তার ইউজার নেমটা 1.5 লক্ষ টাকায় সে যদি চায় তাহলে বিক্রি করতে পারবে। আর মনে করেন 2, 4, 5 বছর পরে এখানে দেখবেন যে আরো বেশি দামে এই ইউজার নেমটা কেনার জন্য অফার করবে। আচ্ছা, তারপরে দেখুন ডিজিটাল, এই ইউজার নেমটা যদি আমরা একটু সার্চ দেই, এই ইউজার নেমটাও কিন্তু কোনো মার্কেটে লিস্ট করানো নেই, অর্থাৎ আপনার আমার মতো সাধারণ ইউজাররাই এটা ইউজ করে। ওই আপনারা অনেকে যে কমেন্ট করছেন, ভাই এটা কি সম্ভব, তাদের মতোই একজন লোকে এই ইউজার নেমটা ইউজ করছে এবং এই ইউজার নেমটা কেনার জন্য এখানে দেখেন 4 জন ব্যক্তি অফার করছে। একজনে 5 টন, একজনে আপনার 385 টন, একজনে 500 টন, একজনে 550 টনে এই ডিজিটাল ওয়ার্ডটা অথবা এই ইউজার নেমটা কেনার জন্য অফার করছে। সে যদি চায় তাহলে 550 টনে কিন্তু বর্তমানে এই ইউজার নেমটা সেল দিতে পারবে। এবং আর মনে করেন 2-3 বছর পরে কিন্তু এই ইউজার নেমটা কেনার জন্য দেখবেন যে 1000-2000 টন টোকেনে অফার করছে। এখন আসেন 550 টনের ইউএসডিটি ডলারে কত ভ্যালু আসে, $3712, বুঝতে পারছেন, প্রায় 4 লক্ষ টাকা। তো সে যদি চায় তাহলে তার ইউজার নেমটা বর্তমানে 4 লক্ষ টাকায় সেল দিতে পারবে। এগুলো বুঝতে হবে। যারা মূলত কিছুই জানে না, কিছুই বোঝে না, তারা মনে করে সবকিছু আষাঢ়ে গল্প। আচ্ছা যাই হোক, টেলিগ্রামের ইউজার নেম গুলো কিরকম ট্রেড ভলিউম হয় সেটা যদি আপনাদেরকে দেখাই, টেলিগ্রাম ইউজার নেমের ফ্লোর প্রাইস 5 টন, অর্থাৎ $32 বা $33 মতো, এবং টোটাল ভলিউম দেখেন 69 মিলিয়ন টন টোকেন। আচ্ছা, এখান থেকে আমরা হিস্টোরি অপশনে ক্লিক করে দিব, তারপরে এখান থেকে সেল অপশনে ক্লিক করে দিব। একটু স্ক্রল ডাউন করব, এখানে দেখেন এই ইউজার নেমটা 25 মিনিট আগে সেল হয়েছে 111 টন টোকেনে, অর্থাৎ $715
এই ইউজার নেমটা সেল হয়েছে সোল অ্যাপস। তারপরে এই ইউজার নেমটা সেল হয়েছে আপনার $45 34 মিনিট আগে। নট ব্রেকিং এই ইউজার নেমটা সেল হয়েছে আপনার $644। এই একটা ইউজার নেম দেখেন, কি একটা ইউজার নেম দেখতে পাচ্ছেন, দুইটা আর এবং MMMM। এই ইউজার নেমটাও সেল দিয়েছে সে $70। তারপরে এই একটা ইউজার নেম দেখেন, এই ইউজার নেমটাও সেল হয়েছে $5148। দেখতে পাচ্ছেন কি একটা ইউজার নেম। এই ইউজার নেমটাও সে মনে করেন 5.5 থেকে 6 লক্ষ টাকায় সেল দিয়েছে 48 মিনিট আগে। এখানে যদি ক্লিক করেন তাহলে সমস্ত আমলনামা দেখতে পারবেন। এই একটা ইউজার নেম দেখেন, OOH এবং SARTA8, সেটা দিয়ে একটা ইউজার নেম ক্রিয়েট করছে এবং সেই ইউজার নেমটা সেল হয়েছে $161। এগুলো কেন দেখাই একটু পরে বুঝতে পারবেন। আচ্ছা, তারপরে এই একটা ইউজার নেম দেখেন, বেছে বেছে কিন্তু আলতু ফালতু ইউজার নেম গুলো আপনাদেরকে দেখাই। এই UT SARTA9 এটাও বিক্রি হয়েছে $103 1 ঘন্টা আগে। XY SARTA9 এটা বিক্রি হয়েছে $115। OY SARTA8 এটা বিক্রি হয়েছে $161। OG SARTA8 এটা বিক্রি হয়েছে $161। এই যে দেখুন কি একটা ইউজার নেম, এটাও বিক্রি হয়েছে $64। তারপরে এটা দেখেন ডগ 5টা 4 এটাও বিক্রি হয়েছে $38। QK এই ইউজার নেমটাও বিক্রি হয়েছে $96। তারপরে এখানে দেখেন VIP 7103 এই ইউজার নেমটা বিক্রি হয়েছে $122। VIP 7102 এটা বিক্রি হয়েছে $161। তারপরে এই নিচেও আরো কিছু ইউজার নেম দেখতে পারবেন যেগুলো আলতু ফালতু ইউজার নেম, মানে পপুলার কোনো ওয়ার্ড না, বড় কোম্পানির নাম না, আলতু ফালতু সমস্ত ইউজার নেম গুলো এখানে কিন্তু প্রতিনিয়ত বাই সেল হয়। দেখেন এটা 9 ঘন্টা আগে বিক্রি হয়েছে। এখন গতকালকে আপনাদেরকে বলেছি যে আপনারা পপুলার যে ইউজার নেম গুলো আছে খুঁজে খুঁজে বের করবেন, কিন্তু তার পাশাপাশি এইরকম কিছু আলতু ফালতু ইউজার নেম গুলো ক্রিয়েট করতে পারেন। তবে হ্যাঁ, ইউজার নেমটাও অবশ্যই অ্যাট্রাকটিভ হতে হবে, মানে দেখতে সুন্দর দেখায় এবং ইউনিক হতে হবে। তো আশা করি বুঝতে পারছেন যে ইউনিক এবং অ্যাট্রাকটিভ ইউজার নেম গুলো আপনারা ক্রিয়েট করবেন। এবং আপনারা যদি একটু ফলো করেন তাহলে দেখতে পারবেন আমি আজকে সকালে কয়েকটা ইউজার নেম বেছে বেছে ক্রিয়েট করেছি। এই যে দেখুন এই একটা, তারপরে এই একটা, তারপরে এই একটা, তারপরে এই একটা, এটা তো আমার পার্সোনাল অ্যাকাউন্ট, তারপরে নিচে এই একটা, এইরকম সময় দিয়ে খুঁজে খুঁজে বের করবেন। আচ্ছা, আশা করি ক্লিয়ার। এখন আসেন নিজে ইউজার নেম গুলো ক্রিয়েট না করে কিভাবে ইনকাম করবেন। সেটা হলো আপনি যদি চান তাহলে এই ইউজার নেম গুলো নিজে ক্রিয়েট না করেও অন্যান্য যারা ইউজার নেম গুলো বিক্রি করতে চায় তাদের কাছ থেকে খুব কম দামে কিনে বেশি দামে বিক্রি করবেন। এরকম কিন্তু অসংখ্য বায়ার রয়েছে যারা কিন্তু ইউজার নেম গুলো কম দামে কিনে হোল্ড করে কিছুদিন পরে বেশি দামে বিক্রি করে। এই যে অ্যাটম, এটা কি এই কোম্পানি কেনে? এটা মনে করেন এক বায়ার কম দামে পাইছে, সে কিনছে, আবার সে বেশি দামে এটা মার্কেটে প্লেস করে, অর্থাৎ কম দামে কিনে বেশি দামে সেল দেয়। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখুন এই ইউজার নেমটা বিক্রি হয়েছে $309। আমরা যদি এটার পরে ক্লিক করে দেই, আচ্ছা এখানে দেখুন মেক এ অফার, এখানে গো টু fragment.com, এখানে যদি ক্লিক করে দেই তাহলে কিন্তু আমাদেরকে ফ্র্যাগমেন্ট সাইটে নিয়ে যাবে। বুঝতে পারছেন? এখানেও আপনারা সবকিছু দেখতে পারবেন যে এই ইউজার নেমটা সেল হয়েছে 48টা টন টোকেনে। আপনারাও ফ্র্যাগমেন্টে যে ইউজার নেম গুলো বা এনএফটি গুলো প্লেস করবেন সেগুলো এই গেট গেমসেও দেখতে পারবেন। এখানে গো টু ফ্র্যাগমেন্ট ক্লিক করলে ওইখানে সরাসরি নিয়ে যাবে। আচ্ছা, একটু স্ক্রল ডাউন করব, তো দেখেন এই ইউজার নেমটা সে সেল দিয়েছে 1 ঘন্টা আগে, দেখতে পাচ্ছেন? কিন্তু এই ইউজার নেমটা সে কিনছে কিন্তু $21। সে কিন্তু মাত্র 10টা টোন দিয়ে অর্থাৎ $21 দিয়ে এই ইউজার নেমটা কিনছে এবং সে কিন্তু এটা বিক্রি করছে $309। এখন তার কত প্রফিট হইলো? আপনি যদি এখান থেকে এই তীর চিহ্নের পরে ক্লিক করে দেন, এখান থেকে সমস্ত হিস্টোরি আপনারা দেখতে পারবেন। এখান থেকে এই এনএফটির পর ক্লিক করে দিবেন, এই যে দেখুন এখানে সে কত টনে এনএফটি বিক্রি করছে, কত টনে সে এনএফটিটা কিনছিল, সব কিছু কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। তো এইভাবে করেও আপনারা টন টোকেন ইনকাম করতে পারবেন। আচ্ছা, কিভাবে এই ইউজার নেম গুলো কম দামে কিনবেন সে বিষয়ে আলোচনা করব। তার আগে আপনাকে বুঝতে হবে অকশন এবং ফর সেল কি। আপনি যে আপনার ইউজার নেমটা মার্কেটে প্লেস করবেন, প্লেস করানোর সময় কিন্তু একটা মেয়াদ দিতে হয় যে কতদিন পর্যন্ত আপনার ইউজার নেম বা এনএফটিটা মার্কেটে অ্যাভেলেবেল থাকবে। মনে করেন 3 দিন দিতে পারেন, 5 দিনও দিতে পারেন, বা 7 দিন দিতে পারেন, 1 মাস, 2 মাস, 3
মাস এইরকম একটা মেয়াদ দিতে পারে। ওই মেয়াদ পর্যন্ত মার্কেটে থাকবে। যদি এনএফটিটা সেল না হয় তাহলে ওটা আপনার ওয়ালেটে আবার দেখতে পারবেন, কিন্তু মার্কেটে আর অ্যাভেলেবেল থাকবে না। বুঝতে পারছেন? এখন আসেন ফর সেল কি। যখন আপনার ইউজার নেম বা এনএফটিটা মার্কেটে প্লেস করবেন তখন তো সর্বপ্রথম মেয়াদ দিবেন যে এটা 7 দিনের জন্য মার্কেটে অ্যাভেলেবেল থাকবে বা 1 বছরের জন্য মার্কেটে অ্যাভেলেবেল থাকবে। তার সাথে দুইটা অপশন দেখতে পারবেন, একটা হলো ফর সেল, একটা হলো ফর অকশন। এখন দেখেন এখানে আমি ফর সেল দিলাম, এখানে কিন্তু এনএফটি গুলোর বা ইউজার নেম গুলোর লিস্ট শো করছে। এখন এখান থেকে আমি যদি র্যান্ডমলি যে কোনো একটা ইউজার নেমের পর ক্লিক করে দেই তো দেখেন এই এনএফটিটা যদি আমি কিনতে চাই তাহলে কিন্তু আমি কোনো ধরনের দাম দর করতে পারবো না। এখানে দেখেন এই এনএফটিটার প্রাইস আছে 5.49 টন, অর্থাৎ এই এনএফটিটা বা ইউজার নেমটা কিনতে হলে $35.38 কিনতে হবে। এখান থেকে বাই নাও অপশনে ক্লিক করব, আমার টোন কিপার ওয়ালেট যেটা কানেক্ট করছি সেখান থেকে টোন কেটে নিবে এবং ওই টোন কিপার ওয়ালেটে এই এনএফটিটা দিয়ে দিবে, অর্থাৎ এই ইউজার নেমের ওনার আমি হব। আপনি সর্বপ্রথম মেয়াদ দিলেন যে এটা 7 দিনের জন্য মার্কেটে অ্যাভেলেবেল থাকবে, এরকম একটু ওয়েট করেন। এই যে দেখুন আপনার ইউজার নেম এটা লিখে যখন কেউ সার্চ দিবে তখন এইরকম অ্যাভেলেবেল থাকবে, আর মেয়াদ শেষ হয়ে গেলে সেটা কিন্তু এখানে অ্যাভেলেবেল আর শো করবে। বুঝতে পারছেন? আপনি যদি ফর সেল এটা সিলেক্ট করেন তাহলে কিন্তু নিচে ওই ইউজার নেমের প্রাইস দেওয়ার একটা অপশন দেখতে পারবেন। এই যে দেখেন প্রাইস দিয়েছে না, এইরকম প্রাইস দিতে পারবেন যে আপনার এনএফটিটা কত দামে বিক্রি করতে চান, ওটা মার্কেটে অ্যাভেলেবেল থাকবে। কোনো বায়ার যদি ওই দামে কেনে তাহলেই আপনার এনএফটিটা সেল হবে। তো আশা করি বুঝতে পারছেন, আর নয়তো যে কয়দিনের মেয়াদ দিয়েছেন ওই কয়দিন পরে আবারও আপনার ওয়ালেটে দেখতে পারবেন, মানে মার্কেট থেকে রিমুভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন যে ফর সেল কি। এখন আসেন ফর অকশন কি, এটা আমরা সিলেক্ট করে দিব। এই যে দেখুন এই এনএফটি গুলো কিন্তু ফর অকশনে প্লেস করা। তো যে কোনো একটার পরে যদি আমরা ক্লিক করে দেই, একটু ওয়েট করেন। এই যে দেখুন এই এনএফটিটা বা ইউজার নেমটা মার্কেটে অ্যাভেলেবেল থাকবে আর 4 দিন 19 ঘন্টা 55 মিনিট পর্যন্ত, এবং এই এনএফটিটার প্রাইস 20টা টন। বুঝতে পারছেন? এখন এই এনএফটিটা যে বায়ারে কিনবে বা এই ইউজার নেমটা যে বায়ারে কিনবে সে যদি 20টা টন পে করে তাহলে এখানে বাই নাও অপশনে ক্লিক করে সে ইনস্ট্যান্ট কিনতে পারবে। কিন্তু এই এনএফটিটা যেহেতু অকশনে সিলেক্ট করা, এখানে কিন্তু বায়াররা দাম দর করতে পারবে। মানে অকশন হলো এনএফটি গুলো বা ইউজার নেম গুলো নিলামে তোলা। বুঝতে পারছেন? আচ্ছা একটু নিচের দিকে আসি। এখানে দেখেন এই এনএফটিটার দাম এক বায়ারে বলছে 5 টন, এখানে 10 দিন পরে আরেকটা বায়ার এসে বলছে 5 টন। তো আমি আরেকটা থেকে বুঝাই। আচ্ছা এই যে দেখুন এই এনএফটিটাও কিন্তু অকশনে প্লেস করা, এটার পরে ক্লিক করে দিলাম। এই এনএফটিটা মার্কেটে অ্যাভেলেবেল থাকবে আর 2 দিন 6 ঘন্টা পর্যন্ত। তো আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে দেখতে পারবো যে বায়ারে কত বিট করছে। এই যে দেখুন 15ই আগস্ট এক বায়ারে এই এনএফটিটার দাম বলছে 15 টন। 15 তারিখ এ দাম বলার পরে আরেকজনে বলছে 16 টন, তারপরে আরেকজনে বলছে 17, তারপরে 18, 19, 20, 21, 23, 25, 27, 30, 32, 34 টপ বিট, মানে সর্বোচ্চ এই ব্যক্তি 18 ঘন্টা আগে 34টা টন টোকেন বলছে। এখন আপনি যদি এখানে বিট করতে চান তাহলে এখানে প্লেস এ বিট এখানে ক্লিক করবেন। এখানে দেখেন 35.71 টন, এটা কিন্তু আপনাকে বিট করতে হবে, তাহলে আপনি কিন্তু টপ বিট হয়ে যাবে। এর থেকেও কিন্তু আপনি বেশি দাম বলছেন। বুঝতে পারছেন? এখন এরা কে কত প্রাইজে এনএফটিটা কিনতে চায় এখানে তো দেখতে পারছেন। এখানে মনে করেন এই 20 টন, 21 টন, 17 টন, 18 টন, এটা কিন্তু তাদের টোন কিপার ওয়ালেট থেকে ব্যালেন্সটা কেটে নিছে। কেটে এই যে গেট গেমস অথবা আমি যদি এখান থেকে গো টু ফ্রিগমেন্ট সাইটে যাই, দুটোটা এক সাইট। এই যে দেখুন এখানেও আপনি দেখতে পারবেন এদের এই টন টোকেন গুলো কিন্তু এই কোম্পানির কাছে। বর্তমানে কোম্পানি কি করবে, যে সর্বোচ্চ দাম বলবে এই এনএফটিটা সোল্ড আউট হবার আগে তার অ্যাকাউন্টেই কিন্তু এনএফটিটা যাবে। বুঝতে পারছেন? এবং নিচে যে সমস্ত ব্যক্তিরা দাম বলছে তাদের ব্যালেন্স গুলো কিন্তু এই কোম্পানি আবার রিটার্ন দিয়ে দিবে। বুঝতে পারছেন? এখন পর্যন্ত এদের এই টন টোকেন গুলো কিন্তু কোম্পানির কাছে। এই 2 দিন 6 ঘন্টা পর যখন এটা সোল্ড আউট হয়ে যাবে তখন সবচেয়ে বেশি যে দাম বলছে তার ওয়ালেটে এই এনএফটিটা বা ইউজার নেমটা চলে যাবে এবং এদের ফান্ড গুলো রিটার্ন দিয়ে দিবে। তো আশা করি বুঝতে পারছেন। অকশন মনে করেন
নিলামে তোলা। এখানে আরো একটা বিষয় বোঝার আছে। এখন মনে করেন আপনার একটা ইউজার নেম, একটু ওয়েট করেন। এই যে দেখুন, এখান থেকে এগুলো রিসেন্টলি ক্রিয়েট করছি, এজন্য এগুলো মার্কেটে প্লেস করা যাবে না, বর্তমানে কয়েকদিন পরে যাবে। তো পার্সোনাল যে ইউজার নেমটা, এটা তো অনেক আগেই ক্রিয়েট করছি। এখানে ক্লিক করে আমরা যদি ওপেন বাটে ক্লিক করে কনফার্মে ক্লিক করি, তাহলে কিন্তু এটা আমরা মার্কেটে প্লেস করতে পারবো। ওইখানে আমরা কিন্তু মেয়াদ দিতে পারবো যে কতদিন পর্যন্ত এটা মার্কেটে অ্যাভেলেবেল থাকবে, এইরকম একটা টাইম দিতে পারবো। মনে করেন আমি টাইম দিলাম 1 সপ্তাহ বা 7 দিন, এবং এনএফটিটার প্রাইস দিলাম 10,000 টন টোকেন, এবং সেটা অকশনে সিলেক্ট করলাম, মানে নিলামে তুললাম। এখন ওই 7 দিনে কেউ যদি বিট না করে, এনএফটিটা মার্কেট থেকে আউট হবার কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড আগে যদি কেউ 1 টন বিট করে, তাহলে কিন্তু এখানে টাইমটা শেষ হয়ে যাবার পরে, অর্থাৎ 7 দিন শেষ হয়ে যাবার পরে ওই এনএফটিটা কিন্তু আমার 1 টনেই তার কাছে সেল হয়ে যাবে, এবং আমি কিন্তু 1 টন পাবো। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওতে বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টে অবশ্যই জানাবেন, 100% আনসার দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।